একটা ঈদের ছুটির জন্য পুরো বছর অপেক্ষা করতে হয় গার্মেন্টস শ্রমিকদের। কিন্তু এবার ঈদুল আজহারে কতদিন ছুটি মিলবে আপনি জানেন কি? নাকি আবারও কয়েকটা দিন ছুটি দিয়ে শ্রমিকদের ছিনিয়ে আনা হবে তার পরিবারদের কাছ থেকে? এই ভিডিওতেই আমি আপনাদের জানাতে চলেছি সত্যিকার অর্থে সরকারি নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পোশাক কারখানা কতদিন ছুটি থাকবে। তাই আপনাদের বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, কারণ সংবাদটি সকলেরই জানা দরকার। দেশের লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের এখন একটাই প্রশ্ন করছেন, ঈদে কতদিন ছুটি পাবে? কারণ এই ঈদের ছুটিতেই তারা তাদের পরিবারের সাথে হাসি খুশি ভাগাভাগি করে নেন। তবে এখনও অনেক কারখানায় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ভাবুন তো, একজন শ্রমিক সারা বছর ওভারটাইম করে ঘাম ঝরিয়ে দেশের অর্থনৈতিক চাক্কা সচ্ছল রাখে, কিন্তু ঈদে নিজের সন্তানকে সময় দেওয়ার সুযোগটাও যদি না পায় তাহলে কেমন লাগে? শ্রমিক নেতারা বলেছেন কমপক্ষে 10 থেকে 11 দিন ছুটির প্রয়োজন, কারণ দূরের জেলাগুলিতে যাতায়াত করতেই লাগে 2 থেকে 3 দিন। অন্যদিকে মালিকপক্ষের একটি পুরনো অজুহাত, অর্ডারের চাপ সামলে ছুটি দিতে হয়। এখন এখানে একটি প্রশ্ন, অর্ডার বড় নাকি একজন শ্রমিকের পরিবারের হাসি বড়? চলুন জানা যাক সরকারি ঘোষণা অনুযায়ী গার্মেন্টস শ্রমিকেরা কতদিন ছুটি পেতে যাচ্ছে। ইতিমধ্যে সরকারি শ্রম মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যেখানে বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের সকল গার্মেন্টস কারখানা 10 দিন ছুটি দিতে হবে। তবে বিশেষ করে কোনো গার্মেন্টস 11 থেকে 12 দিনও ছুটি দেয়। তবে এখানে কিছু শর্ত থাকে, যেমন কারো শুক্রবার অতিরিক্ত ডিউটি করিয়ে নেয় এবং সেই ছুটিটা ঈদের ছুটির সাথে যোগ করে দেয়। আবারও কিছু ফরমেট ছুটি কেটে নেয় এবং হলিডে থাকে। সব মিলিয়ে দেখা যাচ্ছে কিছু গার্মেন্টস 11 থেকে 12 দিন ছুটি দিবে, আবার কিছু গার্মেন্টস 10 দিন দিবে। তবে 10 দিনের কম কোনো গার্মেন্টস ছুটি দিবে না। আপনার মতে গার্মেন্টস শ্রমিকদের ঈদের ছুটি কয় দিন দেওয়া উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন। গার্মেন্টস শ্রমিকদের বাস্তব খবর সবার আগে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গার্মেন্টস শ্রমিকদের কষ্টের গল্প শোনা দরকার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।